কোনো মেয়ে ফ্রেন্ড বা অনেকে বলছে না মিথ্যে কথা, তো যাই হোক যে যা মনে করে। তো বহুদিন বাদে কালকে হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে গেল। তো এখানে হচ্ছে মুগের ডাল, আতপ চাল আর শীতকালীন সব সবজি দিয়ে খিচুড়ি। শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো আশা করছি সবাই ভালো আছো আর দিনটাও খুব ভালো কাটুক তোমাদের সবার। আসলে জুতো, ঘরে পড়ার জুতো ছিঁড়ে টিড়ে গেছে, আবার নতুন একটা কালকে জুতো নিয়ে এসেছি। যাই হোক, সকালবেলা থেকেই শুরু করলাম নতুন আর একটা ব্লগ। আর দেখো, কালকে হচ্ছে সরস্বতী পুজো। আসলে আমাদের পাড়াতেই হতো একটা পুজো, তো সেটা বন্ধ হয়ে গেল। তারপরে ভাবলাম যে চলো, ছেলে যেহেতু বড় হচ্ছে তো ঘরেই করা যাক। তো মিস্ত্রিরা তো চলে এসছে, একটু মোটরটা চালাতে হয়, তাই এই ঘরে আসলাম। আসলে আমাদের মোটরটা এই ঘরে রয়েছে, তো কলের মিস্ত্রিকে খবর দিচ্ছি কিন্তু ওরা আসছেও না, ইয়ে করছে না। মোটরটাকে এই ঘরে শিফট করতে হবে, তো সেই জন্য মিস্ত্রিকে খবর দিচ্ছি। এত ঘোরাচ্ছে কি বলবো, মিস্ত্রিদের কাজে ওরা ফোন করে দেখি। দেখো, আমরা এত দাম দিয়ে গোলাপগুলো কিনছি আর আমাদের বাড়ির এত সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে, সেদিকে আমাদের ধ্যানই নেই। কড়িগুলো কি সুন্দর লাগে না? বেবে, ও বেবে বেবে। তো তাই, আমি তো তোতাও যাইনি, তোতাও যাইনি তো আমি শুনতে পাচ্ছিলাম না। ও, আমাকে খুঁজে পাচ্ছিলেন তো? কই ডেকেছিলে একবারও বাবা বলে? কখন ডাকলে? আমি তো শুনতে পাইনি। ও আচ্ছা, তখন ডেকেছিলে? ও আচ্ছা। আমাদের গোলাপ ফুলগুলো কেমন হয়েছে একটু বলো তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। তুমি হ্যাঁ ঠিকই বলেছো। আমার বড় বন্ধু ছিল, বড় বন্ধুর বন্ধু ভেঙে দিয়েছে। তাই? আচ্ছা, তাহলে আর কি করা যাবে, ভেঙে দিয়েছে। তো আজকে আমাদের এই যে দরজাগুলো লাগাতে ফাইনালি এসছে মিস্ত্রি। তো এই যে এখানে কাজ চলছে, এই দরজা, নিচের দরজাগুলো আগে করছে কাজ, আর উপরের দরজাটা এরপরে করবে। আর এই যে উপরের দরজাটা এটা, তো দেখতে তো বেশ ভালোই লাগছে, সুন্দর। এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এটা তো লাগানো হোক, তারপরে তোমাদের সঙ্গে তাই। তো কবে এনে রেখেছি আমাদের এই দরজাগুলো, আজকে সবে এলো সেট করবার জন্য। ভাবো, কবের থেকে ফোন করে তা আজকে আনতে পেরেছি মিস্ত্রিদেরকে। এদের এত কাজের চাপ কি আর বলবো, কথারও দাম রাখতে পারে না। ব্যবসা কি এটাই না কি জানি না, কেমন ব্যবসা, কথা দিয়ে কথা দাম রাখে না। আর এবার পড়েছে আবার পাইপের মিস্ত্রি নিয়ে, পাইপের মিস্ত্রি আরও বেশি ভোগাচ্ছে, ফোন করছি ফোনও তুলছে না। ভাবো কি অবস্থা। কি রান্না বান্না হলো আজকে? তো বাজার কিছুই করলাম না। ও ডিম রান্না, আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এই আপেল কেউ কপি মগে করে খায়? আমি তো এই প্রথম দেখলাম। তো দুপুরবেলা রান্না বান্না, সকালবেলায় তো রুটি হয়ে গেল আমাদের, তো দুপুরবেলায় এখন রান্না হচ্ছে ডিমের ঝোল ভাত।
কেন আর কিছু হবে না? আর কি? টকের ডাল করলাম টমেটো দিয়ে। ও হ্যাঁ, টমেটোর ডাল খাওয়া হয় না অনেকদিন। ওই জন্যই আজকে টমেটোর ডাল করলাম। আরে ইয়ে করো না, একটু বড়াটা বানাও, এখন ফুলকপির বড়া। বিকেলে বানাতে। বিকেলে বানাবো কেন? তাহলে ওই স্নান করে এসে গ্যাসে করে নাও, দুপুরবেলায় খাবো। তো স্নান করার জন্য আমাদের গিজার লাগে না এখন, তাই না বা? মা এখন এই রান্না করে কাটে, জল রেখে দেয় হাঁড়িতে করে, ওই জল নিয়ে আমরা এখন স্নান করি। গিজারটা আমাদের এখন কাজেই লাগছে না। কিষাণুকে খাওয়াচ্ছে, আমি এবার যাবো স্নান করতে, বেলা হয়ে গেল। তো ওইদিকে কি হয়ে গেল নাকি? কি খবর? ও সেদিকে পট্টি ধর, ওই এমনি বাকি সব হয়ে গেল? সামনেটাই বাকি শুধু, আর পিছনে পিছনে সব কমপ্লিট। এখন রইল হচ্ছে গিয়ে প্রাইমার করতে হবে এবার। আর বাকি সামনেটায় যে রেলিংটা আছে আমাদের দোতলার ছাদে, একতলার ছাদে যে রেলিংটা আছে, রেলিংটা একটুখানি কাজ বাকি আছে, যার জন্য এই সামনেটা করতে পারছি না। এই যে কুকুরের ভাত রান্না হয়ে গেছে, এই যে দেখো প্রত্যেক দিন এই ইয়েটাই করে রান্না করলে এটার করে জল রেখে দেয়, এই জলটা দিয়ে আমাদের স্নান হয়ে যায়, গরম জল। তো গিজারটা কেন কিনেছি তাহলে বোঝো, গিজারটা না কিনলে না কিনলেও হতো। কি দিয়ে চলবো তো? খাওয়া দাওয়া হয়েছে, এখন এই যে কাকা আসছে, কাকার সাথে চলছে দুষ্টুমি। একটু ভদ্রভাবে যদি চালায়। কি খাবো? ভাত দিয়ে কি খাবো তুমি? ভাত দিয়ে ডিম খাবো। ওরে বাবা, যাও তরকারি দেবো না ভাত? শুধু ভাত? ওর খাওয়া অ্যাকচুয়ালি হয়ে গেছে। আমার শখে খাচ্ছে, শখে। ছেলে পেলে তো খিদে পায় না, আমার চোখের খিদে। তবে বেগুন ভর্তাটা দারুণ খেতে লাগবে। তো আজকে আমাদের রান্না বান্না এই হচ্ছে, ডিমের ঝোল আর বেগুন ভর্তা, ডাল, আমার ফেভারিট ডাল, মুসুরির ডাল টমেটো দিয়ে, এটা আমার দারুণ লাগে। এটা খেতে পারবা? একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মানে আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারিনি, যাই হোক আমারই ভুল হয়েছে। তো সেই জায়গাটা হচ্ছে কি, আমি যে কফি খেতে গেছিলাম কালকে বাতকুলাতে একটা রেস্টুরেন্টে, তো ওখানে আমি বলেছিলাম একজন স্পেশাল ফ্রেন্ড আমার, তার কথা বলেছিলাম, সে আছে। তো তোমরা হয়তো ধরে নিয়েছিলে অনেকেই যে কোনো মেয়ে ফ্রেন্ড, বা অনেকে বলছে না মিথ্যে কথা, তো যাই হোক যে যা মনে করে। তবে আমার প্রিয় ভিউয়ার্সদেরকে আমি এইটুকু জানিয়ে দিতে চাই যে ওরা আমার একটা বন্ধুই ছিল, মানে ছেলে বন্ধুই ছিল। তো বহুদিন বাদে কালকে হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে গেল স্টেশনে। তো সেও আর কি বহুদিন বাদে বাতকুলায় এলো। তবে শেষের দিকে আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু একদমই সত্যি। আর হ্যাঁ, তোমাদেরকে এটুকু জানিয়ে রাখি, তার সঙ্গে যখন তখন দেখা করার মতন পরিস্থিতি নেই, তার কারণ তার বাড়ি একটু দূরে।
তবে আমাদের যথেষ্ট ম্যাচুরিটি হয়ে গেছে। আর আমরা যেটা করব অবশ্যই একটু বুদ্ধির সঙ্গেই করব, একদমই ছেলেখেলা করব না, কারণ আমাদের বয়সটা সেই ছেলেখেলা করার জায়গায় নেই। খুব বুদ্ধিমত্তার সঙ্গেই আমরা এগোবো সামনের দিকে। আর আমার সুচিন্তক যারা আছে তাদেরকে আমি এটুকু ভরসা দিতে পারি যে আমি সত্যি খুব চিন্তা ভাবনা করে করব। প্রথমে যে ভুলটা আমি করেছি বা আমার ফ্যামিলি করেছে সেই ভুলটা যেন নেক্সট টাইম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। আর ভালো বন্ডিং খুব জরুরি সম্পর্কের মধ্যে, আর সেটাই আমরা চেষ্টা করছি যে বন্ডিংটা আমাদের কেমন আমরা টাইম নেব, তারপরেই কোনো ডিসিশন নেব। তো আগের থেকেই একটু টাচ দিয়ে রাখলাম, তার কারণ এত নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে আছে যেগুলো সত্যিই খুব বাজে, আর তার বিরুদ্ধে আমি অবশ্যই কোনো স্টেপ নেব। তো যাই হোক, যেটা করতে যাচ্ছি অবশ্যই চিন্তা ভাবনা করেই করব, আর অনেকটা টাইম নিয়েই। আমার অত তাড়াহুড়ো নেই, তবে আমি তোমাদেরকে সব জানানোর জন্য প্রস্তুত, কিন্তু সময়ের অপেক্ষা। এক ভুল মানুষ দুবার কখনো করে না। তো সেই যে জায়গাটায় আমার ভুল ছিল সেই জায়গাটা অবশ্যই শুধরে নেব, আর নেক্সট টাইম যাতে করে সেই ভুলটা না হয় অবশ্যই খেয়াল রাখবো। আর তোমাদের আশীর্বাদ তো আমার উপরে রয়েছেই, আমি জানি। আর গেল দিনের ভিডিওতে প্রচুর প্রচুর তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো। আমার কাছে ফ্যামিলির ওপরে আর কিছু নেই, তো ফ্যামিলির খুশি কিসের সেটা আমি সবসময় খেয়াল রাখি আর রাখবো ভবিষ্যতে। এই তো অত ভালো মন্দ কিসের ভেতর, পকেটে হাত যেটা বলবো সেটা শুনবি, দিয়ে ঠিক আছে? পকেটে হাত দিয়ে কিরম ব্যারিস্টার। এই ঘড়িটা আমার দেখো, আমার ঘড়ি দেখো। সকালবেলায় কিনেছিলাম, এটা আমার ঘড়ি। আমার ঘড়ি, আমার ঘড়ি দেখো। সকালবেলায় কোথায় কিনলাম? এটা তো আমি অনেক আগে কিনি। এটা আমাকে একজন দিয়েছেন, আমার একটা দিদি দিয়েছে। দেখি দেখি দেখি। এই ভদ্রলোক, তুই ঘুরি ঘুরিস? হ্যাঁ, আমার ঘড়িটা আমার মা পড়বে। কখন এই কিনলাম একটা আমি? পিসি দিয়েছে না? এত ঠান্ডা আছে সেটা বলো। না 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 না, হাত দাও। বাবা, হাত দাও, হাত দাও, হাত দাও। করেছে। এই ইন করেছো? হ্যাঁ, না ওই হাত দাও। বলে বাবালে এই হাতটা দাও। পকেটে হাত দে আবার। এই ধলি 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 চলে গেল। ধলি, ওই বুঝে পড়ে না। ধলি দেখ, ধলি দেখ। ধলি পর ধলি ধলি। আরে পকেটে হাত দিতে হবে না, পকেট দেখছি। বসো, এটার উপর বসো, এটার বসো। দাও। এটা কি পা দেখি? স্পাইডারম্যান কই? স্পাইডারম্যান কোথায়? কোথায় স্পাইডারম্যান দেখি? কোথায়? পাগল, বক্স বাজাই একটু। হ্যাঁ, বক্সটা এই ইয়ের মধ্যে, প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি। এই ছেলে দেখলে যেদিন এনেছি সেদিনকে জড়িয়ে টড়িয়ে ধরে কি সব করছিল। বন্ধটা একবার বন্ধ করলে আর চালু করবি না বলে। Bluetooth mode. কিরম করে? ডুম। কিরম করে? ডুম। হাতে ঝুলে হাতে ঝুলো হাতে ঝুলো। এমনি বাজাও। বাজাও, জোরে বাজাও। নাচো এবার, এবার ভালো গান দিয়েছি। নাচো নাচো। এই ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচলে হবে না, দেখো সামনে নাচলে
হ্যালো, ও কি তো দরজা সব লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে উপরের দরজা। তো বাবু চেক করছে। তো এরকম হয়েছে দরজাটা। তো সবকটা দরজার ডিজাইনই একরকম, এটাই হুম। না, দোকানদার যে ছিলেন উনিও বললো যে এটা প্লেন দই। হুম হুম আর অন্যগুলো ক্যাশে কম। হুম, বেশি ডিজাইন ফিজাইন দরকার নেই। পয়সা দোকানে দিলে না আপনার দিতে কত কি হয়েছে বলো। আর এই যে নিচের দরজাগুলো, এই একটা আর এই একটা দরজা, এই দুটো দরজাও লাগানো হয়ে গেছে, মানে তিনটে দরজাই কমপ্লিট একেবারে। তো ডিজাইন একই রকম সবকটার, রাউন্ডটার এবং চারকোনা দুটো। যাই হোক, দেখা যায়। স্টপারটা ঠিকঠাক লাগছে না তাই। আমাদের ক্লাবে আজকে হচ্ছে গিয়ে একটু পিকনিক আছে, কালকে সরস্বতী পুজো, কালকে তো আর হবে না, সেই জন্য আজকেই আমাদের একটা মানে খিচুড়ি পিকনিক। খিচুড়ি, তারপরে একটু শীতের দিনে প্রচুর সবজি পাওয়া যায়, তো সবজি এসব দিয়ে একটা খিচুড়ি মানে পিকনিকের আয়োজন করা হয়েছে। মাইক ফাইক নিয়ে আর কি, বিশাল ব্যাপার। হবে খিচুড়ি কিন্তু মাইক ফাইক নিয়ে একাকার। তো সেখানে আছে আজকে আমাদের নিমন্ত্রণ বলতে আমাদের ক্লাবে নিমন্ত্রণের কি আছে, তো সেখানেই যাবো, সেই জন্য একটু রেডি ফেডি হলাম। আর আজকে ঠান্ডা একটু কমই আছে, হ্যাঁ ঠান্ডা একটু কমই আছে। আর কিষানোর বিকেলবেলা একটু ডান্স প্রোগ্রাম হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বক্স কিনেছি, তো মাঝে মধ্যে একটু এরকম করে বাড়িতে চালিয়ে একটু ডান্স প্রোগ্রাম করে নিই কিষানোর। তো যাই হোক, ও খুব মজা পায়, আর বক্সটাও খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর বাজে। তো এটা এই জন্যই নিয়েছি, মাঝে মধ্যে একটু গান টান শুনে মজা করা যাবে। মানে বাড়িতে সাউন্ড সিস্টেম আমার তো সেভাবে কিছু নেই, ছোট ছোট বক্স আছে ওই ল্যাপটপে যখন কাজ করি তখন সাউন্ড যাতে করে একটু জোর হয় সেই জন্য আর কি নেওয়া আছে। তো সেগুলো দিয়ে সবসময় শুনে ভালো লাগে, তো এই জন্য একটু বড় দেখে একটা নিলাম। তো বক্সটা বেশ ভালো, সুন্দর বক্স। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে বক্সটার ব্যাপারে, তো চলো তোমাদেরকে একটু ডিটেলসে বলি। তো এই হচ্ছে আমার বক্সটা, মানে বাক্সটা দেখাচ্ছি। বক্সটা তো দেখেই নিয়েছো, পার্টিকেল 400 মডেল নাম্বার। আর এটা বেশ বড় সাইজের। আর এটার দাম, এটার প্রাইস অনেক ছিল, মানে এটা হচ্ছে গিয়ে বোটের কি হয়, সাউন্ড সিস্টেম তো ভালোই, সোনির মতো অত হয়তো ভালো নয়, তবে একেবারে খারাপও নয়, দারুণ সাউন্ড হয়। আর পুরো ডিজের মতনই বাজে, মনে হয় যেন ডিজেই বাজছে, ছোট ডিজে। আর অনেকগুলো মোডও আছে, বেশ সাউন্ড সিস্টেমগুলো খুব ভালো। আর সুইচগুলো অটোমেটিক সব। আর এর মধ্যে মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছুই আছে। আর ব্যাটারি ব্যাকআপ তো 6 ঘন্টা বলে দিয়েছে, তো বেশ ভালো। ব্যাটারি আছে এর ভেতরে, যখন তখন যেখানে সেখানে নিয়ে বাজানো যাবে। আর এটার প্রাইসটা মানে অনেকটাই। আমার যে বন্ধুটা আছে ও হচ্ছে সেলসম্যান, তো সেই জন্য ও কিছু ডিসকাউন্টও পায়, সেই ডিসকাউন্টে আমাকে দিয়েছে, সেই জন্য একটু কমে টমে হয়ে গেছে। তো যাই হোক, এর দাম অনেক বেশি। অনলাইনে মানে এখনও 18 या 19,000 এরকম একটা দেখায়, কিন্তু এটা নিয়েছেন আমার কাছ থেকে 16,000। তো কতটা কম হবে, মানে একটু ডিসকাউন্টও চলছে আমার মনে হয়, সেই জন্যই একটু। তো অনলাইনে ভালোই প্রাইস দেখাচ্ছে, ইয়েটা সার্চ করে দেখতে পারো ফ্লিপকার্ট বা অ্যামাজন। তার মানে অনেকটাই কম, বুঝতেই পারছো। বন্ধু বান্ধব কাজে আসে এসব কাজে। তো যাই হোক, কিষানু এখন দদ খেয়ে নাচানাচি হলো, এখন দদ খেয়ে আমার বই পড়তে বসবে। তো মা বাবু আছে, দুজন মিলে বসবে। আর আমি একটু আমার আজকে যেহেতু পিকনিক আছে, তো আমাকে তো যেতেই হবে, তো বেরোচ্ছি। তো ক্লাবে আমি চলে এসেছি, আর এখানে এসে দেখছি রান্নাবান্না শুরু হয়ে গেছে। রান্না বলতে খিচুড়ি হচ্ছে।
তো আতপ চাল, মুগের ডাল আর আর শীতকালীন যত সব সবজি আছে সব সবজি এর মধ্যে দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না হচ্ছে। আর আতপ চাল আর মুগের ডালের খিচুড়ি ভাবতেই পারছো কেমন হতে পারে টেস্টি। তো দারুণ খেতে লাগে, আর আমি খিচুড়ি বেশ ভালোই খাই। সবাই বন্ধুবান্ধবরা সবাই আছে এখানকার আশেপাশে দিয়ে, মোটামুটি অনেকেই থাকবে, তো খুব ভালো মজা হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব, আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো বাই।